ভালো কিছু করে তারপরে পৃথিবী ত্যাগ করবো, এরকম চিন্তাধারা থাকতে হবে। ওকে, যে লক্ষ্য এটা পূরণ করতে হবে যত কষ্টই হোক। উম, সেটা। আর একটা বিষয় হচ্ছে টাকা। আহ, টাকা অ্যামাউন্ট, টাকা বেঁচে থাকার জন্য টাকা অনেক ইম্পর্টেন্ট। টাকা না ছাড়া কেউই কারোর সাথে কথা বলে না বা কোনো কিছু বলে না, বা আপনাকে কেউই সাপোর্ট করবে না। টাকা মানুষকে সম্মান দেয়। টাকা, টাকা সম্মান। ওকে, তাহলে আমরা ফ্রিল্যান্সিং কিন্তু টাকার জন্য ফ্রিল্যান্সিং করবো না, আমরা করবো ভালোবাসা থেকে। কারণ হচ্ছে দেখবেন যে একটা মানুষের সাথে আপনার ভালোবাসা, তার সাথে আপনার রিলেশন আছে, তাহলে ঘন্টার পর ঘন্টা কথা বলবেন, সময়টা খুব দ্রুত পাস হয়ে যাবে। একজনের সাথে আপনি সম্পর্ক নাই, মিল নাই, টান নাই, কথা বলতে পারবেন না বা কথা বলতে ভালো লাগবে না। তাহলে এই যে কাজের প্রতি ফ্রিল্যান্সিং এর যে ভালোবাসা, খালি দেখবেন যে ওনার ভিডিও, আমার ভিডিও দেখবেন সকাল হয়ে যাচ্ছে ভাই, ভিডিও দেখাই শেষ হচ্ছে না, এমন একটা ভালোবাসা। যারা মনে করেন যে বড় বড় বিজনেসম্যান, তাদের কিন্তু ব্যাংকে দেখবেন যে 1 লাখ টাকা থাকে না। তারা সবসময় ইনভেস্ট করে, ইনভেস্ট করে, ইনভেস্ট করে। কত টাকা লাভ হচ্ছে, লাভ দেখে না। মানে লাভ হচ্ছে এটা জানে, কিন্তু কত টাকা লাভ হচ্ছে, এত টাকা কেমনে কি, এগুলো হিসাব করে না। তারা সবসময় ইনভেস্ট করে, ব্যবসার বড় করে, ব্যবসার শাখা পোশাক বার করে। আপনাদের টার্গেট হবে যে আপনি খালি স্কিল অর্জন করবো, স্কিল অর্জন করবো, আমি ক্লায়েন্টকে বোঝানোর চেষ্টা করবো, কাজ পাওয়া না পাওয়া এসব টেনশন করা লাগবে না। কাজ দেখবেন এমনিতে আসছে, যে ক্লায়েন্ট বলেছে তুমি কত নিবা, কেমনে কি, এরকম টাকা এমনিতেই চলে আসবে। মানে টাকা একসময় হিসাব করে আপনি শেষ করতে পারবেন না, মানে হিসাব করে শেষ করতে পারবেন না। এটা আপনি লিখিত রাখেন যে আপনি যদি সিরিয়াস হন, ক্লাসগুলো ঠিক মতো করেন, ঠিক মতো সিরিয়াস হন, মানে হিসাব করে শেষ করতে পারবেন। এত পরিমাণ অর্ডার, এত পরিমাণ কাজ। ওকে, সেক্ষেত্রে একটু সিরিয়াস হন, একটু বোঝার চেষ্টা করেন, একটু নেওয়ার চেষ্টা করেন। দেখেন যে ক্লাসে উপস্থিত হলে এখানে অসংখ্য স্টুডেন্ট অ্যাড হতে, অনেক কার এটা সমস্যা, কার এটা সমস্যা। ভাই সমস্যা তো থাকবে লাইফে। সমস্যা, আপনি সমস্যা আমাকে যদি এরকম 10 বার বলেন যে ভাই আমার কারেন্ট চলে গেছে, আপনি ব্লক মারবো। দুবার যদি বলেন যে কারেন্ট চলে গেছে, ব্লক মারবো। এটাই স্বাভাবিক। আপনি কারেন্ট চলে গেলে আপনি মরেন বাঁচেন, আমার কোনো লাভ আছে? ওকে, সমস্যা বলার দরকার নাই, আমরা সমাধান বের করার চেষ্টা করবো। ফ্রিল্যান্সিং ইনকাম হচ্ছে না এটা না বলে আমরা ইনকাম কেন হচ্ছে না এটা বের করার চেষ্টা করবো। কাজ, ক্লায়েন্ট আমাকে কেন কাজ দিল, আরেকজনকে দিল না, তাহলে আমার কি দুর্বলতা সেটা মানে বের করার চেষ্টা করবো। কখনো আমার ভুল বা আরেকজনের ভুল না। আমাকে চয়েস না হলে একটা একটা কোর্স করবেন, আরেক জায়গায় যাবেন, তো কোর্স করতে হবে, এটার কোনো কথা না, ইউটিউব দেখে শেখা যায়। কারো ভুল না, আপনি পছন্দ না হলে সেখান থেকে লিভ নিয়ে আরেক জায়গায় অ্যাড হতে হবে, কারো ভুল টুল ধরতে হবে না। ওকে, আমি এবার ক্লাসটা নেওয়ার চেষ্টা করি। আমরা হচ্ছে একটা সাবজেক্ট আমরা 2 দিনে কমপ্লিট করবো, 2 দিনে এবং কাজটা আপলোড করে ফেলবো। আজকে শিখাবো, আমি বলি আজকে শিখাবো, কালকে এবং এটা আমরা একদম অ্যাক্টিভ হয়ে যাব, অনলাইনে আমরা অ্যাক্টিভ হয়ে যাব। মানে কালকে আমরা মার্কেটে কাজটা ছেড়ে দেবো। ওকে, ক্লাসগুলো তাহলে কতটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, কতটা গুরুত্ব সহকারে আপনাদের শিখতে হবে। আজকে শিখাবো, আজকে স্যাম্পল রেডি করবো, কালকে এবং এটা অনলাইন করে ফেলবো। মানে কালকে থেকে আপনি ক্লায়েন্ট আসবে, এরকম আহ ভাবে আমরা আগাচ্ছি সামনে। ওকে, আমরা হচ্ছে কাজটা দেখি। আমরা আগে ফাইবার অ্যাক্টিভ করব, তারপর হচ্ছে আপওয়ার্কে, তারপরে গুগল পারে। ফাইবারে কাজ দিয়ে বসে থাকা ছাড়া কোনো কাজ নাই। আপওয়ার্কে কাজ দিয়ে বসে থাকতে পারেন, প্লাস জব অ্যাপ্লাই করতে পারবেন। পিপুল পাওয়ারে কাজ দিয়ে বসে থাকতে পারেন, মানে বসে থাকতে পারবেন, প্লাস জবে অ্যাপ্লাই করতে পারবেন। কথা আটকায় যাইতেছে রে ভাই। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে সবাই? স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? একটু মেসেজ করেন। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আমরা, আমি মাইকটা আনমিউট করলাম। প্লিজ কেউ কোনো বাড়তি কথা, বাড়তি কোনো প্রশ্ন করবেন না। বাড়তি কথা, বাড়তি প্রশ্ন পরে শুনবো। এখন আমি প্রশ্ন করবো, সে প্রশ্নের অ্যান্সার ছাড়া কোনো একটা প্রশ্ন করবেন না, কোনো কথা বলবেন না, যেন আমি বোঝাতে যেন প্রবলেম না হয়। আমি প্রশ্ন করার সাথে সাথে অ্যান্সার দিবেন আপনি যদি প্রফেশনাল হন। ওকে, স্ক্রিন কি দেখতে পাচ্ছেন সবাই? ওকে, এইখানে কিন্তু আমরা 15টা, এই মার্কেট প্লেসে আমরা 15টা কাজ আপলোড করতে পারবো। ওকে, এই মার্কেট প্লেসে মানে 15টা কাজ আপলোড না, 15টা জবে অ্যাপ্লাই করতে পারবেন। দেখতে পাচ্ছেন 15টা জব আমরা হচ্ছে এখানে ছাড়ার জন্য দিয়েছে। এবং বাংলাদেশে যেসব আইটি সেন্টার আছে, তারা বেশিরভাগই দেখেন যে ফাইবার দেখা দেয় বা আপওয়ার্ক দেখা দেয়, এগুলো দেখা দেয়। এই মার্কেট প্লেসগুলো দেখা যায় না, বা এই মার্কেট প্লেসগুলো অ্যাকাউন্ট খুলতে গেলেও অ্যাকাউন্ট খুলতে হলে ভিপিএন দিয়ে খোলা লাগে, অনেকগুলো টুলস প্রবলেম আছে। সেক্ষেত্রে সে প্রবলেমগুলো সবগুলো অতিক্রম করে আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব। আজকে না, আমি জাস্ট আইডিয়া দিচ্ছি, আমরা ফাইবার বিষয়ে আজকে দেখাবো। ওকে, আমি যেটুকু দেখাচ্ছি সবাই নিউ এবং একদম নিউ ভাবে বোঝার চেষ্টা করেন। সাউন্ড কে করতেছে ভাই? শুরু হয়ে গেল জানো ভাই, মানে কিছু বলার নাই। আচ্ছা,
যে এখন একজন একজন করে আসবে। ওকে, আচ্ছা। আমরা হচ্ছে এখানে এখানে আমরা তিন ভাবে কাজ নিতে পারি। একটা হচ্ছে জব ছেড়ে কাজ নিতে পারি, এখানে জব ছেড়ে আমরা কাজ নিতে পারি। একটা কি কি অপশন পড়েন তো একজন, অপশন তিনটা পড়েন তো একজন। সার্চ অফার, অফার মানে কি, আমরা কোনো কিছু আপলোড করাকে সার্চ অফার বলে। ওকে, সার্চ ফ্রিল্যান্সার মানে বিভিন্ন ফ্রিল্যান্সারকে সার্চ করা। ওকে, প্রজেক্ট, প্রজেক্ট মানে কি, প্রজেক্ট মানে কোনো একটা আমার প্রজেক্ট আছে, তাহলে কি আমার একটা জব আছে। ওকে, মানে বিভিন্ন জব। ওকে, আমরা সার্চ প্রজেক্টে আসলাম। ফাটাই ফেলো ভাই। কে ভাই, সাউন্ডটা করতেছে কে, নাম কি, কি করতেছেন, নাম কি, নাম বলতে সমস্যা কি ভাই, এত লেট করেন কে? দীপক রিমুভ করে দিলাম। সাউন্ড করতেছে কে ভাই, আপনি কি সাউন্ড করতেছেন? এখানে আমরা সার্চ অফারে আমরা এখানে প্রত্যেক মাসে আমরা 15টা জব অ্যাপ্লাই করতে পারছি। এখানে বিভিন্ন জবের ক্যাটাগরি, প্লাস হচ্ছে আমরা এখানে ফ্রিল্যান্সারে ক্লিক ক্লিক দিয়ে আমরা বিভিন্ন আমরা কাজ আপলোড করতে পারছি। প্লাস হচ্ছে এখানে আমরা বিভিন্ন ক্লায়েন্টও আপনাকে কাজ করার জন্য আপনাকে অফার করবে। তাহলে এইখানে এই মার্কেট প্লেসে আমরা কাজ পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। খুব সহজে কাজ পাবেন এবং একটু ইচ্ছা শক্তি থাকলে সবাই কাজ পাবেন এখান থেকে। ওকে, এইখানে দেখেন যে আমার এখনো প্রায় 6টা মতো অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে। ওকে, এটা হচ্ছে $225 এখানে বিগ বিগ অ্যামাউন্টের অর্ডার পেন্ডিংয়ে পড়ে থাকে। আর ঠিক মতো একটু সিরিয়াস হলে আপনি কাজ করতে পারবেন। এখানে আছে 215 ডলার এবং ক্লায়েন্টটা খুব ভালো এবং এর আগে 22 জনকে দিয়ে কাজ করাইছে। ওকে, সেক্ষেত্রে আমরা যদি একটু সিরিয়াস হই তাহলে আমরা এই মার্কেট প্লেস থেকে আমরা খুব সহজে কাজ করতে পারবো বা কাজ পাবো। আমরা হচ্ছে এখন আজকে একটা কাজ আমরা স্কিল সম্পূর্ণ শেষ করব। প্লাস হচ্ছে মাইক এখানে স্পিকার অফ করে দিলাম। আমরা মানে কিছু বলার নাই। আচ্ছা, আমি আহ, আমার মতো বুঝে আপনারা চুপ করে থাকেন। একজনের জন্য সবার প্রবলেম, নিজেকে নিজে আপডেট করতে হবে এবং যে সাউন্ড করবে তারটা আগে বলে দিলে মাইকটা খোলা থাকতো। আমি আমার মতো বলে বলে আপনারা শুনেন। ওকে, আমরা হচ্ছে আজকে আমাদের লিড জেনারেশন একটা কাজ আমরা এটা শিখবো। প্লাস হচ্ছে আমরা এটা সিম্পল রেডি করব। প্লাস এই বিষয়টা কাজটা কিভাবে জমা দেবো এটা টোটাল আজকে কমপ্লিট করব আধা ঘন্টার ভিতরে। ওকে, এই কাজটা আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে লিড জেনারেশন। এতক্ষণ যা দেখালাম মনে করেন যে এটা বোঝা লাগবে না। লিড বানান কি, লিড জেনারেশন। ওকে, GENERATION, লিড জেনারেশন। লিড জেনারেশন এই সাবজেক্টটা আগে দেখবো যে কাজ কেমন আছে। প্লাস প্লাস এই কাজটা শিখবো, সিম্পলটা আমরা কোথা থেকে সংগ্রহ করব এবং কাজটা জমা কিভাবে দিব সবকিছু আমরা এক ক্লাসে শেষ করব। ওকে, এটা করার জন্য আমরা হচ্ছে এখানে আসলাম, ক্রোমে আসলাম। ক্রোমে এসে www upwork.com, তিনটা ডাব্লিউ লিখে upwork.com, এটা আমরা কোথায় থেকে কেমনে কি করবো একটু বোঝার চেষ্টা করি। যে গুগল ক্রোম আছে না, গুগল ক্রোম, যে গুগল ক্রোম, ক্রোমটা দেখতে আপনার মতো অনেক সুন্দর। ওকে, গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে এসে এই যে এখানে লিখবেন তিনটা ডাব্লিউ, www upwork.com, আপওয়ার্ক বানান কি, ইউপি আপ, ডাব্লিউ ও কে, upwork.com। এইখানে লিখে www upwork.com।
ওকে, আমার মানে ইসের প্রবলেম। ওকে, মানে ওয়াইফাই নেটওয়ার্কের প্রবলেম হঠাৎ করে বুঝলাম না, আমি হচ্ছে হটস্পট দিয়ে আমি আবার অ্যাক্টিভ হলাম। স্ক্রিন কি দেখা যায়? দুঃখিত। স্ক্রিন কি দেখা যায়? সবাই দেখতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে। আমাদের এখানে হচ্ছে আমরা এটাকে শেখার জন্য হচ্ছে আমরা এখানে লিখবো যে upwork.com। আপওয়ার্ক লেখার জন্য ডাব্লিউ, ক্রোমে আসবো, ক্রোমে এসে www আপওয়ার্ক, UPWORK, UPWORK, আপওয়ার্ক, আপওয়ার্ক.কম, আপওয়ার্ক.কম লিখে সার্চ করার পর আমরা যদি মোবাইল থেকে করি, শুনেন, আমরা যদি মোবাইল থেকে করি, এটা সার্চ করার পর মোবাইল থেকে করলে তিনটা ডটে ক্লিক দিব, ডেস্কটপ মোড বা ডেস্কটপ সাইড করে নেব, তাহলে কি করতে পারবো, ল্যাপটপের মতো জুম করতে পারবো, জুম আউট করতে পারবো। ওকে, তারপরে এখানে আমরা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা এই আপওয়ার্কে এখানে প্রোফাইলে এখানে চলে আসবো। এখানে আমাদের অ্যাকাউন্ট যদি ক্রিয়েট করতে পারলে কোনো গুগল টোকল চাই, তাহলে আমরা অ্যাকাউন্ট খুলবো না, আমরা জাস্ট এমন রাখবো। ওকে, এখানে আমরা তিনটা অপশন পাইতেছি, একটা হচ্ছে জব। ওকে, এখানে ক্লিক দিব, এই যেখানে ক্লিক দিয়ে এখানে দেখতে পাচ্ছি নিচে জব, এটা ব্যাগের মতো আইকন, কোনো কিছু আসলে একটা ক্রসে ক্লিক দেবো। আমরা এখানে জব, জব সিলেক্ট করে নিই। জব সিলেক্ট করে এখানে লিখবো যে লিড জেনারেশন, লিড জেনারেশন। ওকে, লিড জেনারেশন, এই যে লিড জেনারেশন, জেনারেশন বানানটা কি? GENE, GENERATION, লিড জেনারেশন, লিড জেনারেশন, এটার উপর ক্লিক দিব। ওকে, এটার উপর ক্লিক দিব। ক্লিক দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আমরা লিড জেনারেশন আমরা দেখতে পাচ্ছি ঘন্টা চুক্তি কাজ আছে, সেটা ঘন্টা চুক্তি কাজ কত দিব ঘন্টায়? ঘন্টায় আমাদের ঘন্টায় $3 থেকে $5, মানে $3 সমান কত হচ্ছে? ঘন্টায় মানে 300 টাকা, 500 টাকা, ঘন্টা 500 টাকা, 10 ঘন্টা কাজ করলে কত হয়? 10 ঘন্টা কাজ করলে কত হয়? একজন মিটার বক্সে হিসাব করে আমাকে লিখেন যে ঘন্টায় যদি $5 হয়, তাহলে 10 ঘন্টা কাজ করলে কত হয় এবং মাসে কত টাকা হয়। এখানে মেসেজ করে একজন পাঠান, যে আগে কে আগে পাঠাতে পারেন দেখি, দেখা যাক। ওকে, প্রশ্ন করবে, অ্যান্সারগুলো দ্রুত দিয়ে দেবেন। ঘন্টা এখানে আরেকটা দেখতে পাচ্ছি, এই যে লিড জেনারেশন আমরা দেখতে পাচ্ছি, তো লিড জেনারেশন $8, এটা হচ্ছে 8 মিনিট আগে পোস্ট হলো। এই যে 8 মিনিট আগে জবটা পোস্ট হয়েছে, এই যে দেখতে পাচ্ছি 8 মিনিট আগে, 8 মিনিট আগে পোস্ট হয়েছে। এবং এটা হচ্ছে ঘন্টায় $50 করে দিই, $55, ঘন্টায় $55, $1 সমান 120 টাকা। ওকে, ঘন্টায় $55, $1 সমান 120 টাকা হতে হয়, $1 সমান 120 টাকা। তাহলে 55 গুণ 1 ঘন্টা দিবে কিন্তু $55, তাহলে 120 গুণ 55 দিবেন, দিয়ে আপনি তাহলে কত টাকা হয় এটা হিসাব করবেন, এটা দিয়ে আপনি মানে ইয়ে করবেন, 1 ঘন্টায় $55, তাহলে দিবেন 150। আমি হিসাব করি তাহলে আপনার, ওকে, ক্যালকুলেটর, এটা দেখবো, তাহলে হচ্ছে আমরা কাজটা এখনই শিখবো, এখনই প্লাস হচ্ছে কাজটা আমরা সিম্পল টেবল সবকিছু রেডি করে ফেলবো। 55, 55 মাইক আনমিউট করে, প্লাস হচ্ছে কেউ সাউন্ড করবেন না, যে সাউন্ড করবেন, আর প্লাস হচ্ছে আমাকে ফার্স্ট বলে দিবেন, মানে যে কে সাউন্ড করেছেন তার নামটা বলে দিবেন, যেন আমি তাকে রিমুভ করে দিতে পারি। কেউ যদি নামটা বলেন, তাহলে না বলে, তাহলে আমি সবাইকে এই অবস্থায় থাকবে, মানে সবার কারোর মাইক অন করা হবে না। বলেন তো কি দিব, হিসাবটা কি করতে হলে কি করতে হবে? তাহলে কথা হচ্ছে, বলেন। স্ক্রিন দেখ, এটা এক এক দিনের ইনকাম, রাইট? এটা কি একদিনের ইনকাম? 1 ঘন্টা, তাহলে ভাই টাকা যদি হিসাব করে না গুনে নিতে পারেন, তাহলে তো হলো না ভাই। 1 ঘন্টা এটা, তাই না, রাইট? এবার তাহলে আপনি মনে করেন যে দিনে কয় ঘন্টা কাজ করতে পারবেন সর্বোচ্চ? সর্বোচ্চ কত ঘন্টা? ওকে, সর্বোচ্চ 10 ঘন্টা কাজ, বাকিটা। ওকে, আমরা মনে করেন যে আমরা এটা দিলাম 15 ঘন্টা কাজ করবো। ওকে, তাহলে কত টাকা হচ্ছে? এটা কি বছরে না মাসে? এটা কি মানে একদিনে 15 ঘন্টা একদিন হয়? 15 ঘন্টা, 15 ঘন্টা কি 1 মাস হয় না একদিন? একদিন, রাইট? ওকে, মানে সবাই মানে ভুলে কি, মানে টাকা দেখে ভুল, অনেকে আর বলবে যে না 1 মাস। ওকে, আচ্ছা, এবার আমরা 1 মাস হিসাব করি। ওকে, একদিনে হচ্ছে কত টাকা বলেন? একদিনে কত টাকা? এবার 1 মাসে কত টাকা? 1 মাসে কত টাকা?
30,000 ক্লায়েন্টের থেকে কাজ ভালো করলে 30,000 বেশি টিপসই দিবে, আপনাকে 50,000 টাকা টিপসই দিবে। ওকে। ওকে। মানে আসলেই কি এটা রিয়েল, মানে কারো কি সন্দেহ আছে এটা কি বাস্তব না আমি কোনো ফেক কোনো কিছু দেখাচ্ছি, মানে সবাই কি এটা বিলিভ করতেছে এবং সবাই কি কাজটা শিখতে চান, প্লাস হচ্ছে সবাই কি কাজটা করতে চান, মানে সবাই কি আগ্রহ, সবাই একটু বলেন তো, সবাই একটু জোরে করে বলেন। আল্লাহ আর যারা বলতেছে না, আল্লাহ আল্লাহ তাদের বোঝার তৌফিক না দান করে। ওকে। আপনি কি কথা এক কথা বললে আর এক কথা বুঝার আমরা চেষ্টা না করে, আমরা একটা প্রশ্ন করতেছি, উনি আর একটা প্রশ্ন করতেছে। ওকে। আমরা হচ্ছে তাহলে বুঝলাম যে এবং এই কাজটা শিখলাম, মানে এই কাজ এক এক আমরা একটা কাজ যদি ভালো মতো শিখি, প্লাস হচ্ছে এই কাজটা যদি আমরা মার্কেট প্লেস অ্যাক্টিভ হই, তাহলে এখানে আমরা অনেক জব আছে এবং সেই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করে কাজ পাবো। ওকে। প্লাস হচ্ছে আমরা এখানে এই জবগুলোতে অ্যাপ্লাই করার জন্য এখানে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে সুন্দর মতো অ্যাকাউন্ট সেট আপ করতে হবে এবং ভালো রকম স্কিল হতে হবে। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কত পরিমাণ জব আছে। এই যে এখানে দেখতে পাচ্ছি এই ক্যাটাগরির জব আছে কতটা, এখানে দেখতে পাচ্ছি 883টা, এখানে দেখা যাচ্ছে 6,900, এখানে 2,800। তারপরে হচ্ছে এইখানে দেখতে পাচ্ছি 5K, মানে 5K এর জব আছে, মানে 5 লাখ 6 লাখ টাকার জব আছে। প্লাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছি প্রায় এটা 10 লাখ টাকা, এটা হচ্ছে ভাই 10 লাখ টাকা। এত টাকা পয়সা দেখার দরকার নেই, এবার আমার কাজ শুরু করি। এত অনেক, এতক্ষণ তো অনেকগুলো দেখলাম। আমাদের ক্লাসের সাবজেক্ট কি? আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে লিড, লিড জেনারেশন, রাইট? লিড জেনারেশন কি? লিড মানে কি? লিড মানে কোনো তথ্য উপপাদ্য খুঁজে বের করাকে সেটা লিড জেনারেশন বলে। ওকে। এবং এই কাজটা আমরা শিখবো, প্লাস হচ্ছে আমরা এই কাজটা কিভাবে জমা দিব সবকিছু শিখবো, এবং কালকে আমরা এটা অনলাইন করে ফেলবো, মানে কালকে এই কাজটা আমরা আপলোড করে ফেলবো। ওকে। এই যে লিড জেনারেশন, লিড মানে কোনো তথ্য প্রবাহ খুঁজে বের করাকে সেটা লিড, মানে লিড জেনারেশন। লিড মানে কি কোনো তথ্য প্রবাহ, আর জেনারেশন, লিড জেনারেশন মানে কোনো তথ্য প্রবাহ খুঁজে বের করা, সেটা লিড জেনারেশন বলে। ওকে। লিড মানে কোনো তথ্য। ওকে। আমরা হচ্ছে এবং এই কাজটাই যায় আমাদের, এটা হচ্ছে আমাদের আজকে, হ্যাঁ, ক্লাসের এই কাজটা আমরা শিখবো, লিড জেনারেশন। ওকে। এই কাজটা শেখার জন্য আমরা হচ্ছে এখানে আমাদেরকে বলবে, এবং এই কাজটা করার জন্য আমাদের কি কি বলবে, কেমনে কি, সবকিছু এইভাবে আমাদের দিয়ে দিবে। এইভাবে আমাদেরকে দিয়ে দিবে, আমরা হচ্ছে এটা বুঝবো কি কি কাজ করতে হবে। যে এখানে এটা সবকিছু এটা বলেছে B2B লিড, এটা এখানে দেখতে হচ্ছে B2B, মানে একটা বিজনেস আর একটা বিজনেসের লিড সংগ্রহ করা হবে, সেটা B2B লিড, লিড বলে। ওকে। আমরা এটা কেটে দিই, প্লাস হচ্ছে আমরা একটা করে ক্লিক দিয়ে আমরা একটু এই জব দেখে আমরা বোঝার চেষ্টা করি। উম, আমরা এমনিতে শিখি এখান থেকে, গুগল থেকে। লিড জেনারেশন কাকে বলে? কোনো তথ্য উপাত্ত খুঁজে বের করা, সেটা লিড জেনারেশন বলে। কোনো তথ্য আমরা কোথা থেকে পাবো? তথ্যগুলো আমরা গুগল থেকে পাবো। গুগল থেকে আমরা তথ্যগুলো সংগ্রহ করব। ওকে। তথ্যগুলো আমরা গুগল থেকে তথ্যগুলো আমরা সংগ্রহ করব। ওকে। সেটা যে কোনো তথ্য, যেটা যে কাজগুলো শিখবো সেগুলো আমরা সবকিছু গুগল থেকে তথ্য সংগ্রহ করবো। আমাদের গুগল ম্যাপ থেকে সবকিছু তথ্যগুলো থাকে। তথ্য মানে কি? সেটা যে কোনো বিষয়ের তথ্য। তাহলে আমাদেরকে ক্লায়েন্ট বলে দিবে যে ইউএস এর ভিতরে, ইউএসএ মনে করেন যে বলেছে ইউএসএ, ইউএসএ 100টা, 100 স্কুল। ওকে। 100 স্কুল, স্কুল বা হসপিটাল। ওকে। হসপিটাল বা রেস্টুরেন্ট। ওকে। হসপিটাল বা রেস্টুরেন্ট। তাহলে বলেছে ইউএস এর ভিতরে 100 হসপিটাল বা 100 রেস্টুরেন্টের ফোন নাম্বার বের করো। ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফেসবুক আইডি, এই তথ্যগুলো বের করো। ওকে। তাহলে আমাদেরকে ক্লায়েন্ট বলেছে ইউএস এর ভিতরে 100টা রেস্টুরেন্টের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই তথ্যগুলো বের করো। আমরা খুব সহজে সিম্পল ভাবে এই কাজটা করতে পারি। একেবারে সিম্পল কাজ, একেবারে পানির মতো কাজ। আমরা যারা ফোন থেকে, তাহলে এই ফোন থেকে যারা কাজ করবেন, মানে ক্লাস করতেছেন, ক্লাসে কাজ করতে চান,
বা আপনি ল্যাপটপ থাকলে আপনি ফোন থেকে করতে চান, তারা কি করবে, ফোন থেকে যে ক্রোম আছে না, ক্রোমে এখানে লিখবো ইউএস, ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে যে কি বিষয়ের কি লিড, সবকিছু আমাদেরকে লিখে দিয়ে দিবে, সেটা আমরা লিখবো। মনে করেন ক্লায়েন্ট আমাদেরকে বলে দিচ্ছে ইউএসএ, এই যে মনে করেন যে কি ক্লায়েন্ট আমাদের বলেছে যে ইউএস এর ভিতরে 100 হসপিটাল লিস্ট, ওকে। এখন আমরা কি লিখবো, ইউএসএ 100 হসপিটাল লিস্ট, ওইটা কপি করে আমরা গুগলে সার্চ করবো। সার্চ করার পরে নিচে চলে আসবো, এই যে এই যে হসপিটাল পাইতেছি, এই যে হসপিটাল পাইতেছি, ওকে। এই যে হসপিটাল পাইতেছি, এই যে হসপিটাল পাইতেছি, এই যে হসপিটাল পাইতেছি, সব কিছু দেখেন এখানে আমাদের অনেকগুলো হসপিটালের আমরা এটা ইনফরমেশন আমরা গুগল থেকে পেয়ে গেলাম, একেবারে সিম্পল, একদম সহজে, ওকে। আমরা এটা পর ক্লিক দিয়ে, আচ্ছা ওয়েট, লোডিং নিচ্ছে, হ্যাঁ। আমরা কয়েকটা এইভাবে ওপেন করি, ওকে। আমি অনেকগুলো ওপেন করলাম, এই যে এখানে আমরা পেয়ে গিয়েছি, এইখানে আমরা এনাদের সব বাকি তথ্য আমরা পেয়ে যাবো। বাকি তথ্য পাওয়ার জন্য আমরা কোথায় যাবো, ফেসবুকে যাবো। ফেসবুকে গেলে আমরা ইমেল অ্যাড্রেস প্লাস হচ্ছে ফোন নাম্বার, এগুলো কন্ট্যাক্ট নাম্বার ইমেল ফেসবুকে এমনিতে অ্যাড করা থাকে, ওকে। আমরা ফেসবুকে চলে আসলাম, ওয়েট, লোডিং নিচ্ছে। ফেসবুকে এসে আমরা দেখতে পাচ্ছি কি, ফেসবুকে এসে আমরা দেখতে পাচ্ছি কিনা ফোন নাম্বার আমরা পাইলাম, প্লাস হচ্ছে আমরা এই যে এখানে ওনাদের, এটা হচ্ছে ওয়েবসাইট, হ্যাঁ ফোন নাম্বার এটা পাইলাম, ফেসবুক আইডি লিঙ্ক পাইলাম, এই তো। তাহলে আমাদের ক্লায়েন্ট যেটা বলেছে ফোন নাম্বার, তারপরে হচ্ছে ওনাদের ফেসবুক আইডির লিঙ্ক যদি থাকে, ফেসবুক আইডির লিঙ্ক, প্লাস হচ্ছে ওনাদের হসপিটালের নেম, ওকে। এই ইনফরমেশনগুলো আমরা কিন্তু খুব সহজে এখান থেকে আমরা তো ওই যে এইভাবে কপি করে, এভাবে কপি করে আমরা সংগ্রহ করতে পারি, এভাবে কপি করে আমরা সংগ্রহ করতে পারি, ওকে। খুব সহজে সিম্পল ভাবে। মনে করেন যে আরেকটা পুরো আমি ক্লিক দিয়েছি, ক্লিক দিয়ে আরেকটা, এই যে আমি ক্লিক দিলাম না, আরেকটা চলে আসলো, ওটা তো হয়ে গেল। এই যে এখান থেকে আমি ক্লিক দিয়ে দেখাই, হ্যাঁ এটা আরেকটা, ওকে। এই যে এখান থেকে আমি দেখাই, মনে করেন যে 1 নম্বর পেজ, এখানে হাজার হাজার পেজ আছে, 2 নম্বর পেজে মনে করেন যে এটা আমি ক্লিক দিলাম, এটাই যার একটা। তাহলে আমরা এই 2 নম্বর পেজে আবার রাখলাম, এই কারণে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ আপনি লিড পেয়ে যাবেন ইউএস এর ভিতরে, কারণ হচ্ছে ইউএস দেশটা অনেক বড়। এই যে আবার এখানে ফেসবুক আইডি পাইতেছি, যেটা বলে ওই ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, তাহলে এই পুরোগুলো এগুলোর উপর ক্লিক দিয়ে পাইলেন, ওটা দেখলেন, এগুলো এই পাশে ছিল, এটার এই পাশে ছিল, কোনোটার আবার দেখবেন যে এই পাশে উপরে আছে বা এই পাশে আছে, আর এখানে দেখবেন যে কন্টাক্ট অপশনে আছে, বা কোনোটা দেখবেন যে নাই, মনে করেন যে 10টার ভিতরে একটা না থাকতে পারে, এবং সেটা নেবেন না। এই যে ওনাদের ফেসবুক আইডি পাইতেছেন, এই যে ওইখানে ওনাদের ফোন নাম্বার পাইতেছেন, ওকে, এবং এটা অলওয়েজ টাইম অন থাকে, তাহলে এই ফোন নাম্বার দিলে ওরা এই ফোন নাম্বারে যোগাযোগ করবে। এবং এই যে আমাদের লোকেশনটা, যেটা হচ্ছে একদম অ্যাকুরেট লোকেশন, এবং এই লোকেশন প্লাস হচ্ছে এটা নেম, নেম পাইতেছেন, তাদের ওয়েবসাইট পাইতেছেন। তাহলে ক্লায়েন্ট যদি বলে যে শুধু ইউএসএ ভিতরে 100টা হসপিটালের বা রেস্টুরেন্টের নেমটা, তুমি নামটা নাম আর ফোন নাম্বারটা দাও, তার নাম আর ফোন নাম্বার দিয়ে দিবেন, নাম ফোন নাম্বার ও ফেসবুক আইডি দাও, তার নাম ফোন নাম্বার ফেসবুক আইডি দিবেন। তারপরে বলে নাম ফোন নাম্বার এবং অ্যাকুরেট লোকেশনটা দাও, নাম ফোন নাম্বার অ্যাকুরেট লোকেশন দিবেন। তাহলে এইগুলো কি ওরা নিয়ে কি করবে ভাই, এগুলো নিয়ে ওরা ওনাদের সাথে কন্ট্যাক্ট করবে, ওনাদের সাথে ওরা বিজনেস সম্পর্কে আলোচনা করবে, বা কোনো কিছু মনে করেন যে এখানে কোনো ফুড জাতীয় রেস্টুরেন্টে ওরা সেটা বিক্রি করবে, এনাদের সাথে কন্ট্যাক্ট করবে, মানে সেটা ওনারা বুঝবে, ওকে। মনে করেন যে একটা হচ্ছে কোম্পানি, মনে করেন যে কি করে, বিকাশ কোম্পানি কি করে, বিকাশ কোম্পানি ফেসবুকে বিজ্ঞপ্তি দেয়, দিয়ে দেখবেন যে বিকাশের অ্যাড যাইতেছে, অনেকগুলো অ্যাড যায়, সেক্ষেত্রে ফেসবুকের মাধ্যমে বিজ্ঞপ্তি দেয়। কিন্তু এর আগে কি হতো, এর আগে কোনো কোম্পানিগুলো ছিল, সেগুলো হচ্ছে মানে একদম গ্রামে গিয়ে মনে করেন যে একটা দোকানে অনেক চা, মানে অনেক কিছু বিক্রি হয়, অনেকে চা খায় না, ওকে। সেখানে দেখবেন যে অনেক মানুষ এক জায়গায় থাকে, গল্প করে, টিভি দেখে, ওইখানে গিয়ে কোনো কিছু বলে, বা ওইখানে কোনো মানুষকে বলে সে সেই পণ্যগুলো বিক্রি করার জন্য মার্কেটিং করে, রাইট। কিন্তু এখন তো সবকিছু অনলাইনে, সেক্ষেত্রে অনলাইনের মাধ্যমে সেগুলো ইয়ে করে। এরা কি করবে, এটা কন্ট্যাক্ট নাম্বার, এরা এদের সাথে যোগাযোগ করবে, এটা এদের মাধ্যমে প্রোডাক্টগুলো সেল করবে, এরা এটা বুঝে নেবে, আপনি এইসব বোঝা লাগবে না। আপনি যদি বলে 100টা রেস্টুরেন্ট, এখানে বলে ইউএসএ হলে ইউএসএ, এখানে যদি বলে কানাডা, তাহলে লিখবেন কানাডা, ওকে। কানাডা 100টা হসপিটাল, কানাডা 100টা হসপিটাল, যে দেশের নাম বলবে সেই দেশটার নাম দিবেন, 1000টা দিলে 1000টা, 50টা দিলে 50টা, হসপিটালের নাম লিখলে হসপিটাল, এখানে স্কুলের নাম হলে স্কুল, কলেজের নাম লিখলে সেটা লিখে এটা সার্চ করবেন, এগুলো চলে আসবে, দিয়ে এগুলো আপনি দিয়ে দিবেন, ওকে। এটা হচ্ছে একটা মাধ্যম, এটা একেবারে সিম্পল মাধ্যম, এটা সবাই ফোন থেকে করতে পারবে, ল্যাপটপ থেকে করতে পারবে, পিসি থেকে করতে পারবে, ওকে। এটা ঘুমায় ঘুমায় সবাই পারবে। আর একটু অ্যাডভান্স ভাবে যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাপটপ থেকে,
অ্যাডভান্স ভাবে সেটা ল্যাপটপ থেকে কিভাবে করবো সেটা হচ্ছে আরেকটা হবে। আপনি যদি ফোন থেকে পারেন ফোন থেকে এভাবে করবেন, আর ল্যাপটপ থেকে যদি করতে পারেন তাহলে এইভাবে করবেন। ল্যাপটপ থেকে করার জন্য গুগল ম্যাপে আসবেন, গুগল ম্যাপে আসবেন, গুগল ম্যাপ এখানে ক্রোমে লিখে সার্চ করবেন যে গুগল ম্যাপ, এই যে ক্রোম, এই যে এখানে লিখে সার্চ করবেন যে গুগল ম্যাপ, গুগল GGLE গুগল ম্যাপ। ওকে, গুগল ম্যাপ, গুগল ম্যাপ লিখে সার্চ করলে আহ, এই যে এখন এমন আসবে। তাহলে এইখানে এসে সার্চ করবেন যে দেশের, যে দেশ ক্লায়েন্ট বলেছে, ক্লায়েন্ট যদি বলে ইউএসএ তাহলে ইউএসএ লিখবেন। মনে করেন যে ক্লায়েন্ট আমাদেরকে বলেছে ইউএসএ, তারপরে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করবেন। মাউসের রাইট বাটন মানে রাইট বাটন কি, একটা হচ্ছে এই দিক দিয়ে মারা, একটা হচ্ছে উল্টা পাশে। ওকে, রাইট বাটন ক্লিক করে সার্চ নিয়ার বাই, সার্চ নিয়ার বাই। ওকে, তারপর এখানে রেস্টুরেন্ট লিখলে রেস্টুরেন্ট, হসপিটাল লিখলে হসপিটাল। মনে করেন যে রেস্টুরেন্ট লিখলাম, তাহলে এই যে এখানে আপনি একই বিষয় এরকম পেয়ে যাচ্ছেন। তাহলে এই যে গুগল ম্যাপে এখানে ক্লিক দিয়ে আপনি পাবেন এই যে এখানে যেগুলো রেড মার্ক হয়ে আছে না, এই যে এটা একটা, তাহলে এই যে এখানে ক্লিক দিয়ে আপনি এখানে পাবেন, এই যে এটার নাম পাইতেছেন সবগুলো, এখানে আপনি ইনফরমেশন পাবেন। এই যে আরেকটা, এখানে এখানে ক্লিক দিয়ে আপনি আরেকটা পাবেন। ওকে, প্লাস হচ্ছে আপনি এই যে এখানে ক্লিক দিয়ে আপনি এগুলো তথ্যগুলো সংগ্রহ করতে পারবেন। তথ্যগুলো যেখানে এটা হচ্ছে নেম, প্লাস হচ্ছে এই যে লোকেশন, প্লাস হচ্ছে এটা ফোন নাম্বার, প্লাস হচ্ছে ওয়েবসাইটে গিয়ে আমরা বাকি ইনফরমেশন গুলো আমরা কালেক্ট করতে পারবো। ওকে, ওদের ওয়েবসাইটে চলে যায়। তাদের ওয়েবসাইটে আসলাম, এসে আমরা এখানে ফেসবুক আইডি চাইলে ফেসবুক আইডি নিচে খুঁজবো, খুলে ফেসবুক আইডি চাইলে ফেসবুক আইডি দিয়ে দেবো। মতো নাম ফোন নাম্বার সবকিছু অ্যাড্রেস তো পেয়ে গিয়েছে এখানে, নাম ফোন নাম্বার লোকেশন সবকিছু তো আমরা পেয়ে গিয়েছি। ওকে, তো এই তথ্যগুলো আমরা কিভাবে দিব, এই তথ্যগুলো আমরা কিভাবে দিব, এই তথ্যগুলো দেওয়ার জন্য আমরা গুগল ড্রাইভ আছে দেখবো যে আমরা যদি ফোন থেকে কোথায় তাহলে ফোনে দেখবেন যে গুগল একটা ড্রাইভ বলে একটা অ্যাপস আছে, গুগল ড্রাইভ একটা অ্যাপস আছে। ওকে, গুগল ড্রাইভ দেখতে কেমন আমি দেখাই। এই যে ড্রাইভ, DRIV ড্রাইভ, DRIV ড্রাইভ। ওকে, ড্রাইভ, এই ড্রাইভের উপর ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর তারপরে হচ্ছে আমরা ড্রাইভের উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের এমন ইন্টারফেস আসবে। ড্রাইভে আমরা এখানে ড্রাইভের উপর ক্লিক দিয়ে আমরা হচ্ছে যেখানে এখানে ক্লিক দেবো, এইখানে ক্লিক দিয়ে প্লাস হচ্ছে যেখানে গুগল শিট। ওকে, ড্রাইভের উপর ক্লিক দিয়ে গুগল শিটে ক্লিক দেবো। একই সিম্পল বিষয়, আমরা ড্রাইভের মুখটা ওপেন করলাম, ড্রাইভের উপর ক্লিক দিয়ে গুগল শিটে ক্লিক দিলাম, গুগল শিটে ক্লিক দিবেন। সিম্পল ভাবে বোঝার চেষ্টা করেন। এবং এটা ড্রাইভ যদি মোবাইলে না পান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, এটা জিমেল দিয়ে সেট আপ করে নেবেন, একেবারে একেবারে সহজ। তাহলে মনে করেন ক্লায়েন্টে যে ক্লায়েন্টের কাজ করবেন সেই ক্লায়েন্টের নামটা এখানে লিখবেন। এবং মনে করেন যে ক্লায়েন্ট বলেছে দুইটা, একটা হচ্ছে হসপিটাল নেম, তাহলে এখানে লিখবেন যে হসপিটাল নেম। তারপর হচ্ছে লোকেশন, লোকেশনটা এখানে লিখবেন। তারপরে হচ্ছে ফোন নাম্বার, ফোন নাম্বারটা এখানে লিখবেন। যেগুলো বলবে সেই ইনফরমেশন গুলো লিখে দিবেন। এখানে ক্লিক দিয়ে আপনি এটা কালারিং করতে পারবেন, যে কোনো কালারিং করতে পারবেন। এবং যেগুলো লিখবেন সেগুলো কপি করে এখানে পেস্ট করবেন। সবাই কপি পেস্ট করতে পারে, এভাবে সবাই কপি পেস্ট করতে পারে। এভাবে নিয়ে আসবেন, এখানে কপি করে এটা পেস্ট করবেন। পেস্ট করার পরে এখানে আপনি যত লিড লাগবে ক্লায়েন্টের সাথে কথা বলে মিট করে নেবেন। একটা লিডের জন্য কত ডলার নেবেন সেটা আপনি পরে অ্যাকাউন্ট খোলার সময় ধরে শিখবেন। ওকে, এটা করার পর তারপর হচ্ছে কি করবেন, তারপরে শেয়ারে ক্লিক দিবেন। তারপরে হচ্ছে শেয়ারে ক্লিক দিবেন, শেয়ারে ক্লিক দিয়ে এই যে অ্যানি এখানে ক্লিক দিবেন। রেস্ট্রিক্টেড এখানে কাছে ক্লিক দিয়ে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক। ওকে, কপি লিঙ্ক, কপি লিঙ্ক, কপি লিঙ্ক ডান। ওকে, তারপর হচ্ছে কপি লিঙ্ক ডান করে এটা দিয়ে দিবেন ক্লায়েন্টকে। এই যে ক্লায়েন্টকে এভাবে দিয়ে দিবেন, তাহলে হচ্ছে ক্লায়েন্ট আপনি সব তথ্য এখানে এটা ক্লিক দিলে সব তথ্য উনি ইনফরমেশন সবগুলো পেয়ে যাবে এবং সবগুলো কাজ করতে পারবে। সবাইকে এই কাজটা বুঝতে পেরেছেন, প্লাস হচ্ছে কাজটা করতে পারবেন, শুধু এটুকু প্রশ্নের অ্যান্সার দিবেন ফার্স্ট। সবাই দ্রুত একসাথে, মাই টার্মিনেট করতেছি। ওকে, তাহলে আমরা হচ্ছে এটা শিখলাম, এবং এই কাজটা কিভাবে করবো এটা আমি সবাই শিখলাম। এবং এই কাজটা আমরা হচ্ছে কতটা লিড লাগবে, কত টাকা নিবে সেটা হচ্ছে জবগুলোতে যদি অ্যাপ্লাই করেন তাহলে জব একটা বলে দিবে। ওকে, জবগুলোতে যদি অ্যাপ্লাই করেন জবে বলে দিবে। আর জবে যদি ঘন্টা চুক্তি কাজ হয় তাহলে ঘন্টাতে আপনি কাজ করবেন, আপনি কাজে ফাঁকি দিবেন না। আপনি আপনার মতো করে আপনি কাজ করবেন, দ্রুত করার চেষ্টা করবেন। তাহলে আপনি যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টা কাজের বিনিময়ে টাকা দিবে। আপনি ঘন্টা 4 জনের সাথে ম্যাচ করলেন, চ্যাট করলেন, এগুলো করলে আপনি ব্লক করে দিবে।
আপনার কাজ দিবে না, আপনার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনি সিরিয়াস ভাবে যখন কাজ করবেন তখন সবাইকে বাদ দিয়ে, সংসার বাদ দিয়ে আপনি শুধু ক্লায়েন্টের সাথে সম্পর্ক, তার সাথে তার কাজ করবেন। ওকে, এগুলো যদি ফাঁকি দেন তাহলে আপনি ফাঁকি ধরা পড়বেন। এগুলো অ্যাপসে ধরা পড়বে যে আপনি কাজ করতে করতে ফাঁকি দিচ্ছেন বা কি করতেছেন। কারণ কাজ করবেন না তখন অফ করে রেখে দিবেন। এরকম এটা পরে ফিউচারে শেখানো হবে যে ঘন্টা চুক্তি কাজ কিভাবে করতে হয়। আর আওয়ারলি এটা হচ্ছে হ্যাঁ, একটা হচ্ছে মনে করেন যে ফিক্সড প্রজেক্ট। ফিক্সড প্রজেক্টে কাজ করলে মনে করেন $50, $100, সেটা $200, $500, $1000, সেটা হচ্ছে ফিক্সড একটা অ্যামাউন্ট থাকবে। সেই অ্যামাউন্টে আপনি নির্ধারণ করা, ওই অ্যামাউন্টে আপনি কাজটা করবেন। ওকে, এবং এই কাজের গুলোর জন্য আপনি কাজ করতে হলে কাজে সিম্পল লাগবে, যে আপনি কাজটা আসলে কাজটা পারেন, কাজটা করবেন। এবং এই কাজটা সিম্পল পোর্টফোলিও না ছাড়া কাজ আপনাকে দিবে না, বা আপনি কাজ পাবেন না, বা ক্লায়েন্ট আপনাকে প্রতি বিলিভ করতে চাবে না। ওকে, সেক্ষেত্রে আহ, এই সিম্পল গুলো আপনি কোথা থেকে পাবেন? এই সিম্পল গুলো কোথায় থেকে পাবেন? সেই সিম্পল গুলো পাওয়ার জন্য আমরা গুগলে আসবো। গুগলে এসে মনে করেন যে লিড জেনারেশন সিম্পল লিখে সার্চ করবো। লিড জেনারেশন সিম্পল, লিড জেনারেশন, তারপরে লিড জেনারেশন সিলেক্ট করার পর এই যে ইমেজে ক্লিক দিব। ওকে, হ্যাঁ, ইমেজে ক্লিক দিব, ইমেজে ক্লিক দিব। এই যে লিড জেনারেশন সিম্পল, এই যেখানে আমরা পেয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছি আমরা অনেকগুলো সিম্পল পাচ্ছি, যেগুলো দেখবেন যে freelancer.com, ফাইবার, আপওয়ার্ক আছে, সেগুলো নেবেন না। এই যেখানে আপওয়ার্ক লেখা আছে, এখানে আপওয়ার্ক লেখা আছে, সেগুলো এই যে freelancer.com যেগুলো লেখা আছে সেগুলো নেবেন। ফাইবার, আপওয়ার্ক লেখা আছে সেগুলো থেকে নেবেন না। ফাইবার, আপওয়ার্ক, পিপল পাওয়ার, এগুলো বাদে নেবেন। এই যে freelancer.com, এখানে যে লিড জেনারেশন একটা সিম্পল পেয়ে যাচ্ছি আমরা, পাইতেছি। ওকে, এই যে আমরা একটা পাইতেছি, এখান থেকে একটা সিম্পল পাইতেছি। এই সিম্পলটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি, সেভ করে নিতে। সেভ, এখানে ক্লিক দিয়ে সেভ ইমেজে ক্লিক দিয়ে সেভ করতে পারবেন। প্লাস হচ্ছে কই গেল, প্লাস হচ্ছে এই যে এখানে ক্লিক দিয়ে আপনি এখানে সেভ করে নিতে পারেন। ওকে, এটা সেভ করে নেবেন এবং এটা সুন্দর করে উপরে যেটা আছে না সেটা আপনি কাটাকাটি করে সুন্দর করে এভাবে রেখে দেবেন। এখন 4-5টা সিম্পল রেডি করবেন। লিঙ্কডইন আছে, এগুলো নেবেন। ফাইবার, আপওয়ার্কে বাদে সবগুলো আপনি এখান থেকে সংগ্রহ করবেন। এরকম 4-5টা সিম্পল সংগ্রহ করবেন সুন্দর করে। ওকে, এবং এইগুলো কালকে সংগ্রহ করে এবং এইগুলো কালকে আমাকে দেখাবেন, যেন কালকে আমরা একটা মার্কেট প্লেসে কাজ আপলোড করতে পারি। ওকে, সিম্পল গুলো কি সবাই কি সংগ্রহ করতে পারবেন? ওকে, সিম্পল গুলো তাহলে আমরা এখান থেকে খুব দ্রুত এখান থেকে আমরা সংগ্রহ করব। সংগ্রহ করে ফাইবার, আপওয়ার্ক, আমরা আবার বলে দিচ্ছি, ফাইবার, আপওয়ার্ক বাদে, ফাইবার, আপওয়ার্কে সংগ্রহ করলে কিন্তু অ্যাকাউন্টে প্রবলেম হবে। ফাইবার, আপওয়ার্ক বাদে অন্য অন্য আদার সাইট থেকে আমরা ফাইবার, আপওয়ার্ক বাদে আমরা অন্য আদার্স প্ল্যাটফর্ম থেকে আমরা সিম্পল গুলো সংগ্রহ করবো। সংগ্রহ করে আমরা কাটছাট করে নিয়ে নেবো। 4-5টা সিম্পল রাখবে। যখন আপনি একটা ক্লায়েন্টের মনে করেন যে আপনি এখানে আপনি ক্লায়েন্টের জবটা অ্যাপ্লাই করেছেন, ক্লায়েন্ট আপনাকে বলবে যে আসলে তুমি কাজ পারো? আপনি হ্যাঁ আমি কাজ পারি, তাহলে তো আপনার কথাই বিশ্বাস করে না যে আসলে আমি কাজ পারি, যে আমার এটা হচ্ছে সিম্পল পোর্টফোলিও। ওকে, আমি এটা কাজ পারি এবং এগুলো আমি কাজ করেছি, এটা আমার হচ্ছে পোর্টফোলিও। তখন ওটা ক্লায়েন্টকে দিবেন, তখন ক্লায়েন্ট আপনার প্রতি বিশ্বাস অর্জন করবে। তখন আপনাকে কাজের জন্য অফার দিবেন, উনি অ্যাকসেপ্ট করবে। কাজটা, টাকাটা কেটে সবসময় কোম্পানি রেখে দিবে। আপনি কাজটা করে সুন্দরভাবে জমা দিবেন, টাকাটা আপনার কাছে অটোভাবে চলে আসবে। ওকে, খুব সিম্পল বিষয়। তাহলে আমরা হচ্ছে কালকে এই সিম্পল গুলো আমাদের বাসায় কাজ থাকলে যে কাজটা প্র্যাকটিস করব। শুধু প্র্যাকটিস করে রাখবেন, না কাজ করা লাগতেছে না। প্লাস হচ্ছে এই সিম্পল গুলো আপনি কাজ জমা রাখবেন। আমি লাইভে এসে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই সাপোর্টে সবাই আপলোড করবেন এবং এগুলো আমি দেখবো। প্লাস হচ্ছে দেখবো এবং কালকে আমরা কাজটা আপলোড করব, মানে এই কাজটা আমরা অনলাইন অ্যাক্টিভ করব, কাজটা আমরা কালকে আপলোড করব অনলাইনে। ওকে, এটুকু আজকের ক্লাস, এটুকু বোঝার চেষ্টা করেন। আমি রেকর্ড ভিডিওটা কিছুক্ষণের মধ্যে দিয়ে দিচ্ছি। ওকে, ঠিক আছে, সবাই ভালো থাকেন। ওকে, আল্লাহ ভালো।